আসসালামু আলাইকুম। এগুলো দুপুরের ভাত। রাতে আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম এই ভাতটা দিয়ে কি করা যায়। তো একটু সামান্য পোলাও চাল আর মুগ ডাল মসুর ডাল দিয়ে এই ভাতটা দিয়ে একদম মাখো মাখো করে, মানে একটু নরম করে খিচুড়ি রান্না করব। যাতে ভাতটাও না নষ্ট হয় আর খিচুড়িটাও টেস্ট হয়, সেভাবে করে রান্না করলাম। বেশি করে পেঁয়াজ দিলাম। আর হচ্ছে যেহেতু দুপুরে ইলিশ মাছ রান্না হয়েছিল, তো ইলিশ মাছও কিছু থেকে গিয়েছিল। আর ইলিশ মাছ এমনি ঝোল খেতেও ভালো লাগছিল না, তো খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজাটা বেশ ভালো লাগবে। যার জন্য খুব তাড়াতাড়ি করে যেভাবে রান্না করা যায় সেভাবে রান্না করে নিলাম। সব ধরনের মশলা দিলাম। আর এখানে একটু পোলাও চাল অ্যাড করলাম, কারণটা হচ্ছে একটু পোলাও চাল না দিলে সেন্টটা ভালো আসবে না। তো সেন্টটা ভালো করার জন্য একদম সব কিছু দিয়ে দিলাম। তো আবার এখানে দুপুরের সবজিও ছিল, তো ভাবলাম 1 চামচ সবজিও দিয়ে দিই, তাহলে সবজি খিচুড়ি হয়ে যাবে। আর আম্মু আবার এসে বলতেছিল যে একটু মাংসর ঝোলও আছে, মানে 2 পিস মাংস ছিল। তো আম্মু বললো সেটাও দিয়ে দে, তো আমি আবার সেটাও দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। তো এই তো খিচুড়ি রান্না শেষ। আর এই যে খিচুড়ির লুকটা দেখেন, অনেক টেস্ট হয়েছিল। সাথে একটা ডিম ভেজে নিলাম, আর হচ্ছে মাছ ভেজে নিলাম। আর আমার আজকে ইচ্ছা করছিল ইলিশ মাছের মাথা দিয়ে খিচুড়ি খাবো, আর সাথে তো আমার ঘি থাকবেই। তো এই তো খুব শর্টকাটে এবং হচ্ছে মানে দুপুরের ভাত বেঁচে গেলে যেভাবে খাওয়া যায় সেভাবে রান্না করে নিলাম। আশা করি ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।